সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনেই যে ভিডিওটি নিয়েছি সেটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এটা হচ্ছে মূলত উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এবং উপবৃত্তি হচ্ছে এটা স্নাতক পর্যায়ে, স্নাতক পাস অর্থাৎ যারা ডিগ্রিতে অধ্যয়নরত আছেন 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে, যদিও এখন প্রথম বর্ষের পরীক্ষা হয়ে গেছে বা চলতেছে, বর্তমানে রানিং আছে, তো তাদের জন্য উপবৃত্তির প্রদানের যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন করবে কী কী যোগ্যতা থাকতে ইত্যাদি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এখানে হচ্ছে 13 মার্চ 2023 খ্রিস্টাব্দে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ও সমান পর্যায়ের বা ডিগ্রি প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের 2022-23 অর্থ বছরে উপবৃত্তি ও টিউশন ফি প্রদানের আবেদনের দাখিলে বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। কি কি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে, এটা হচ্ছে মূলত বিজ্ঞপ্তি। স্নাতক পাস ও সমান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন দাখিলের বিজ্ঞপ্তি 2023। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ের বা ডিগ্রি প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের 2022-23 অর্থ বছরে উপবৃত্তি প্রদান করা হবে। স্নাতক পাস ও সমান পর্যায়ের বা ডিগ্রি শুধু প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরাই উপবৃত্তি প্রাপ্তির জন্য stipend.pmet.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। এখানে আপনারা জেনে রাখুন যে শুধুমাত্র প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষে বলা হয়েছে, কারণ হচ্ছে এখানে 20-21 বলতে যারা গত বছর ভর্তি হয়েছেন এবং বর্তমানে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা শেষ, তারা আবেদন করতে পারবেন। এই বছর যারা 21-22 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের জন্য এটা না, কারণ 21-22 শিক্ষাবর্ষে এখনও রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়নি, আপনাদেরটা পরবর্তীতে দেওয়া হবে। তো এখন আমরা একটু বিস্তারিত জেনে নেই। স্টাইপেন্ড সিস্টেম ব্যবহারের মাধ্যমে অনুসরণপূর্বক 15 মার্চ 2023 খ্রিস্টাব্দ থেকে 6 এপ্রিল 2023 তারিখ পর্যন্ত stipend.pmet.gov.bd লিঙ্কের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন 15 মার্চ অর্থাৎ আগামীকাল থেকেই, এবং আবেদন চলবে 6 এপ্রিল পর্যন্ত। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ব্যবহার নির্দেশিকা অনুসরণ করুন। আর আপনাদের এখানে মূলত বিস্তারিত দেওয়া নাই, তবে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে নিই আপনারা আবেদন করতে কি কি লাগতে পারে এবং আপনারা কিভাবে আবেদনটা করবেন। আপনাদেরকে আবেদনটা করতে হবে মূলত stipend.pmet.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে। তো এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার স্নাতকের বা ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বার। আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রথমে আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির তথ্য প্রয়োজন পড়বে, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন কলেজ থেকে আপনি পাস করছেন, জিপিএ কি ইত্যাদি। সুতরাং আপনি আপনার হাতের কাছে এইচএসসির অ্যাডমিট, রেশন কার্ড এবং মার্কশিট অবশ্যই রাখবেন। তারপরের ধাপ ডিগ্রি, অর্থাৎ আপনি ডিগ্রি কোন কলেজে অধ্যয়নরত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যে অধীনে আছেন তার তথ্য দিতে হবে, সেহেতু আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই লাগবে। তারপর তৃতীয় ধাপে আপনার বিভিন্ন প্রশ্ন যেগুলো ক্রাইটেরিয়া এগুলো পূরণ করতে হবে, এবং আপনাকে পেমেন্টের তথ্য দিতে হবে। পেমেন্টের তথ্য দিয়ে পেমেন্ট বা বিকাশ আপনি বা রকেট বা আপনি দেখা গেছে আপনার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন। তো এভাবে আপনাদের সাবমিট করতে হবে, এবং এক কপি ছবি প্রয়োজন পড়বে, ছবি আপলোড দিতে হবে। তো আপনাদের মূলত ইন্টার বা এইচএসসির তথ্য লাগবে, ডিগ্রি তথ্য লাগবে, এবং অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে সেগুলো লাগবে, এবং এক কপি ছবি লাগবে। সেভাবে আপনারা আবেদন করবেন। আবেদন কমপ্লিট করলে সেটা প্রতিষ্ঠান বিবেচনা করবে, বিবেচনা করে আপনার আবেদন যদি আপনি উপবৃত্তির যোগ্য মনে করেন তাহলে প্রতিষ্ঠান প্রদান সেটি অগ্রগামী করবেন বা সেটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রেরণ করবেন। তবে আপনারা খুব সহজেই উপবৃত্তির আবেদন করতে পারবেন। আপনারা যদি জানতে চান বা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এবং উপবৃত্তির আবেদন করবেন। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যারা ডিগ্রি প্রথম বসে আসছে তারা 15 মার্চ থেকে 6 এপ্রিলের মধ্যে উপবৃত্তির জন্য আবেদন করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।